প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সপ্তম অধ্যায় অনুশীলনী। 1 নম্বরে আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো। এখানে আছে প্রতিটি পদার্থরই, তারপরে আছে শব্দ কঠিন পদার্থের ধাতব পদার্থের আঘাতে। এই পাশে আছে কোনো পদার্থ নয়, তাপ পরিবহন করে না, নির্দিষ্ট আকার ও আয়তন আছে, ভর আছে, ভেঙে যায় না। প্রথমটি হবে প্রতিটি পদার্থেরই ভর আছে। এরপর শব্দ কোনো পদার্থ নয়। 3 নম্বর হবে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে। এবং 4 নম্বর হবে ধাতব পদার্থসমূহ আঘাতে ভেঙে যায় না। এরপর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, পদার্থের বৈশিষ্ট্য কি কি উদাহরণ দিয়ে বোঝাও। 2, আলো এক ধরনের পদার্থ, এটি কি সত্য না মিথ্যা? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও। কঠিন, তরল ও বায়বীয় পদার্থের মধ্যে মূল পার্থক্য কি কি? 3 নম্বর, বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করা হয় কেন? এবং সর্বশেষ 4 নম্বর, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উদাহরণ দিয়ে বুঝাও। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল পদার্থের বৈশিষ্ট্য কি কি উদাহরণ দিয়ে বুঝাও। পদার্থের নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যেমন ক, পদার্থের নির্দিষ্ট ওজন আছে, খ, পদার্থ জায়গা দখল করে, গ, তাপ পদার্থের অবস্থার পরিবর্তন করে, এবং সর্বশেষ বল প্রয়োগে পদার্থ বাধার সৃষ্টি করে। উদাহরণ, পানি একটি পদার্থ, পানির নির্দিষ্ট ওজন আছে, পানি জায়গা দখল করে, পানি তাপ প্রয়োগে অবস্থার পরিবর্তন করে, পানি বল প্রয়োগে বাধার সৃষ্টি করে। এ ছিল প্রথম প্রশ্নের সমাধান। দ্বিতীয় প্রশ্ন ছিল আলো এক ধরনের পদার্থ, এটি কি সত্য না মিথ্যা? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও। কঠিন, তরল ও বায়বীয় পদার্থের মধ্যে মূল পার্থক্য কি কি? এর প্রথম অংশের সমাধান হলো আলো এক ধরনের পদার্থ, এটা মিথ্যা। আমার উত্তরের পক্ষে যুক্তি হলো আলোকে ওজন করা যায় না, আলোর কোনো নির্দিষ্ট আয়তন বা আকৃতি নেই, আলো জায়গা দখল করে না, সুতরাং বলা যায় আলো পদার্থ নয়। এরপর দ্বিতীয় অংশের সমাধান, কঠিন, তরল ও বায়বীয় পদার্থের মধ্যে মূল পার্থক্য নিম্নরূপ। ক, কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে, তরল পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না, পাত্র অনুযায়ী আকৃতির রূপ নেয়, এবং বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না। দ্বিতীয় পার্থক্য হল কঠিন পদার্থের আয়তন নির্দিষ্ট, তরল পদার্থের আয়তন নির্দিষ্ট, কিন্তু বায়বীয় পদার্থের আয়তন নির্দিষ্ট নয়, সংকোচন বা প্রসারণ হয় সহজে। তৃতীয় পার্থক্য হল কঠিন পদার্থের অণুগুলো ঘনভাবে সজ্জিত থাকে, তরল পদার্থের অণুগুলো কিছুটা আলাদা ও সঞ্চালিত হয়, আর বায়বীয় পদার্থের অণুগুলো অনেক দূরে দূরে থাকে এবং দ্রুত গতিতে চলে। সর্বশেষ পার্থক্য, কঠিন পদার্থের দৃঢ়তা আছে, তরল পদার্থের দৃঢ়তা নেই, এবং বায়বীয় পদার্থেরও দৃঢ়তা নেই। এ ছিল দ্বিতীয় প্রশ্নের সমাধান। তৃতীয় প্রশ্ন ছিল বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করা হয় কেন? বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করা হয় কারণ তামা হল বিদ্যুৎ সুপরিবাহী। তামার প্রতিরোধ কম হওয়ায়
গরম হয়ে যাওয়ার আশঙ্কা কম থাকে। তামা সহজেই পাতলা তারে পরিণত করা যায় এবং এটি ভাঙে না। তামা অনেক সস্তা এবং সহজে পাওয়া যায়। এবং সর্বশেষ, তামা বিদ্যুৎ পরিবাহক হিসাবে অত্যন্ত কার্যকর, টেকসই এবং নিরাপদ। এই ছিল তৃতীয় প্রশ্নের সমাধান। সর্বশেষ প্রশ্ন ছিল গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উদাহরণ দিয়ে বুঝাও। প্রথমেই গলনাঙ্ক, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয় ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। প্রতিটি পদার্থের জন্য এই গলনাঙ্কের মান বিভিন্ন। যেমন বরফের গলনাঙ্ক হল 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে পানি হয়ে যায়। এরপর স্ফুটনাঙ্ক, যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে উক্ত পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়। প্রতিটি পদার্থের জন্য এই স্ফুটনাঙ্কের মান বিভিন্ন। যেমন পানির স্ফুটনাঙ্ক হল 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটে বাষ্পে পরিণত হয়। এই ছিল 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।